হরে কৃষ্ণ। তো আজকে আমরা মহাপ্রভুর বিশেষ কৃপা, নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা এই বঙ্গবাসীর প্রতি সেটা নিয়ে একটু আলোচনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে নীলাচল অবস্থান করছিলেন, তখন মহাপ্রভু হঠাৎ নিত্যানন্দ প্রভুকে বলছেন, প্রভু বলে শুনো নিত্যানন্দ মহামতি, সত্তরে চলো তুমি নবদ্বীপ প্রতি। হঠাৎ করে প্রভু তখন নিত্যানন্দ বলছে, তুমি তাড়াতাড়ি যাও, নবদ্বীপে যাও। কেননা আমি প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছি? আমি পতিতদের উদ্ধার করব, মূর্খ নীচ তাদেরকে আমি উদ্ধার করব। তা আমরা যদি সবাই নীলাচলে পড়ে থাকি, কে তাদের উদ্ধার করবে? মূর্খ নীচ পতিত দুঃখিত যতজন, ভক্তি দিয়া কর গিয়া সবারে মোচন। আজ্ঞা পায় নিত্যানন্দ চন্দ্র ততক্ষণে, চলিলেন গৌড় দেশে লই নিজ গণে। যখনই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা দিয়েছেন তুমি যাও, যখনই মহাপ্রভুর আজ্ঞা পেয়েছেন নিত্যানন্দ প্রভু, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু তাঁর যে পারিষদ তাদেরকে নিয়ে তিনি গৌড় দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। তো নিত্যানন্দ প্রভুর সঙ্গে কে কে ছিলেন? পার্শ্বদের মধ্যে ছিল রামদাস, গদাধর দাস, রঘুনাথ বৈদ্য, কৃষ্ণদাস, পরমেশ্বরী দাস, পুরন্দর পণ্ডিত। এই সমস্ত পার্শ্বদেরকে নিয়ে নিত্যানন্দ প্রভু চলছেন এই বাংলার উদ্দেশ্যে। চলতে চলতে নিত্যানন্দ প্রভু কি করেছেন? তার পার্শ্বদের মধ্যে প্রথমে প্রেমের সঞ্চার করেছেন। কিভাবে প্রেমের সঞ্চার করেছেন? রামদাসের দেহে গোপালের ভাব প্রকাশিত হয়েছে। রামদাস কি করছেন? ত্রিবঙ্গ হয়ে দাঁড়িয়ে 3 প্রহর তিনি বাহ্য জ্ঞান তিনি হারিয়ে ফেলেছেন। আবার গদাধর দাস তিনি কি হলেন? হইলা রাধিকা ভাব গদাধর দাসে, দদিকে কিনিবে বলি অট্ট অট্ট হাসে। গদাধর দাস কি করছেন? তিনি রাধিকার ভাবে ভাবিত হয়ে তিনি বলছেন, কে তোমরা দদিকে কিনিবে, কে দদিকে কিনিবে, সেই বলে অট্ট অট্ট হাস্য করছেন। রঘুনাথ বৈদ্য তিনি রেবতীর ভাব প্রাপ্ত হলেন। কৃষ্ণদাস পরমেশ্বরী দাস দুইজনে, গোপাল ভাবে হই হই করে অনুক্ষণে। কৃষ্ণদাস এবং পরমেশ্বরী দাস দুজনে গোপালের ভাবে আবিষ্ট হয়ে হই হই হম্বা হই হই রবে তারা করছেন। আর পুরন্দর পণ্ডিত তিনি কি করছেন? অঙ্গদের ভাব প্রাপ্ত হলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু তার সঙ্গীদের নিয়ে চলতে থাকলেন বাংলার উদ্দেশ্যে। কিন্তু চলতে চলতে এত প্রেমে আবিষ্ট হলেন, ওনারা বিপরীত দিকে চলতে থাকলেন। বাংলার দিকে না আসে উল্টো দিকে চলতে থাকলেন। আরেকজনকে জিজ্ঞেস করছেন, কতক্ষণে পথে জিজ্ঞাসিন লোকস্থানে, বলো ভাই গঙ্গা তীর যাইব কেমনে। জিজ্ঞেস করছেন, ভাই কিভাবে আমরা গঙ্গার তীরে যাব? তারা বলছে, আরে না, গঙ্গা তীর তো উল্টো দিকে, আপনারা তো এদিকে আসছেন। এইভাবে তারা কৃষ্ণ প্রেমে এত বেশি ব্যাকুলিত হয়ে গেছে, তারা বিপরীত দিকে চলছে। এভাবে পরিক্রমা করতে করতে তারা এই পানিহাটিতে এসে উপস্থিত হলেন। জয় নিতাই। তো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা। তো সেই জন্য এই নিত্যানন্দ প্রভু এসেছেন এই বাংলাবাসীকে সবাইকে উদ্ধার করার জন্য। তো সেজন্য আমরা নিত্যানন্দ প্রভুর চরণে যদি আমাদের ভক্তি থাকে, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। হরি বল, জয় নিতাই।